আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কামিজের হাফ কলার নেক কাটিং ও সেলাই একদম সহজভাবে। যারা নতুন আছেন তারা একবার দেখলেই শিখে নিতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি একবার দেখলেই শিখে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। কামিজটি কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4টি পার্ট রয়েছে। সোজা করে মার্ক করে নেব যাতে বাঁকা তেরা না থাকে। 44 ইঞ্চি বডির জন্য আমরা সাধারণত কাঁধ নেই 7 ইঞ্চি, যেহেতু হাফ কলার নেক কাটিং করবো এর জন্য নিয়েছি 7.5 ইঞ্চি। এখন কাঁধ থেকে আর্ম হোলের জন্য নেব 7.5 ইঞ্চি, এদিক দিয়েও নিব 7.5 ইঞ্চি। এখন এই মার্কগুলো মিলিয়ে নিব। গলার চওড়া নিচ্ছে এখানে 3 ইঞ্চি, কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি ডাউন করে নিব। এখন এখান থেকে হিপের মাপ নিচ্ছে 22.5 ইঞ্চি। আপনারা যতটুকু হিপ পরেন ততটুকু মার্ক করে নেবেন। এখন আর্ম হোল থেকে হিপের মাঝ বরাবর আরেকটি মার্ক করে নেব পেটের মাপের জন্য। এদিক দিয়েও সোজা করে মার্ক করে নিব। সেলাই সহ লম্বার মাপ এখানে নিচ্ছি 46 ইঞ্চি, এদিক দিয়েও সোজা করে মার্ক করে নিব। চুয়াল্লিশ ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছে 11 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। পেটের জন্য নিব 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কোমরের জন্য নিব 11.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কামিজের ঘের নেব 14.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন কাঁধ থেকে আর্ম হোলের মাঝ বরাবর আরেকটি মার্ক করে নিচ্ছি। আর্ম হোলের দিক থেকে 1 ইঞ্চি তার একটা মার্ক করে আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। তালপাট কাটিং করার জন্য এদিক দিয়ে নিব 1 ইঞ্চি, উপরের দিকে মিলিয়ে নিব দাগটা। এখন এদিক দিয়েও 1 ইঞ্চি তার একটা মার্ক করে নিচ্ছি। কামিজের তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি। এখন এই মার্কগুলো মিলিয়ে নিব। এখন এই মার্ক অনুযায়ী কামিজটি কাটিং করে নিব। হিপের মধ্যে ও আর্ম হোলের মধ্যে ছোট ছোট কাটস বসিয়ে নেব চিহ্নের জন্য। এখন পিছনের পাটটা সরিয়ে সামনের কামিজের তালপাটটা কাটিং করে নিব। কামিজটির কাটিং করা শেষ। এখন আমি হাতাটি কাটিং করব। হাতাটি কাটিং করার জন্য হাতার কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4টি পার্ট রয়েছে। হাতার লম্বার মাপ নিয়েছি এখানে 18.5 ইঞ্চি, এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই করার জন্য নিচ্ছি 1 ইঞ্চি, এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিব। 3.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব। এখন আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। হাতার মুড়ি নিব 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন হাতাটি কাটিং করে নিব। হাতার কাপড় কম থাকায় এই জন্য আমি আর্ম হোলে জয়েন দিব। এখন এই কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। হাতার আর্ম হোলের মাপটা দিয়ে নিব। এখানে দিচ্ছি 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। হাতাটি কাটিং করা শেষ। এখন আমি সেলাই করব। প্রথমে আমি সামনের গলাটির চওড়া নিচ্ছি 6 ইঞ্চি এবং লম্বার মাপ নিয়েছি এখানে 7.5 ইঞ্চি। আপনারা চাইলে 7 ইঞ্চি রাখতে পারেন। প্রথমে কামিজের সোজা পাশে গলাটি রেখে সেলাই করে আটকে নিব।
এখন বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিব। বক্রমের উপর যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন। এখন 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কাপড় কাটিং করে নিব। সেলাই যাতে না কাটে সেটা খেয়াল রাখবেন। গলাটি উল্টানোর জন্য আমি ছোট ছোট কাটস বসিয়ে নেব। গলাটি সোজা পাশে এনে গলাটির উপর একটা টপ স্টিচিং দিয়ে নিব। এখন গলাটি উল্টিয়ে উল্টো পাশে আরেকটি সেলাই দিয়ে নিব। সামনের গলাটি সেলাই করা শেষ। এখন দুটি পার্ট একত্রিত রেখে কাঁধগুলো জয়েন করে নিব। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দুটি পার্ট একত্রিত রেখে মাঝখানে একটা ছোট করে কাটস বসিয়ে নেব চিহ্নর জন্য। এখন আমি হাফ কলারটা কাটিং করে নিব। হাফ কলার কাটিং করার জন্য এখানে আমি হাফ কলারের লম্বা নিয়েছি 12.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 1 ইঞ্চি। এখন এদিক দিয়ে রাউন্ড করে কাটিং করে নিব। হাফ কলারটির কাটিং করা শেষ। এখন আমি একটা কাপড়ে কলারটি দিয়ে আয়রন করে নিব। আয়রন করে নিয়েছি। এখন এদিক দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এখন এই কাপড়টাকে এইভাবে রেখে আরেকটি সেলাই দিয়ে নিব। এখন এদিক দিয়ে কাটিং করে নিব, যাতে সেলাইটা না কাটা পড়ে সেটা খেয়াল রাখতে হবে।
বক্রমটিকে উল্টিয়ে এখন সোজা পাশে নিয়ে আসব। দুই সুত পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কাপড় কাটিং করে নিব। কলারটির মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, সেলাই করার জন্য সুবিধা হবে। এখন কামিজের কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। এখন কামিজের মাঝখান থেকে সেলাই করে নিব। প্রথমে এদিক দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। তারপর আবার মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। এখন কলারটিকে সোজা পাশে এনে আরেকটি সেলাই করে নিব। কলারটা সেলাই করে নিয়েছি। এখন আর্ম হোল থেকে হিপ পর্যন্ত আরেকটি সেলাই করে নিব। এখন কামিজের সাইডগুলো 1 ইঞ্চির মতো মুড়িয়ে সেলাই করে নিব। এখন কামিজের সাইড দিয়ে আরেকটি টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। ভিডিওটি বেশি লং হয়ে যাবে, এজন্য আমি অফ ক্যামেরায় হাতাটি জয়েন করে নিব।
এই তো ছিল আজকের হাফ কলার নেক কাটিং ও সেলাই ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সেলাই ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।